আরো একটি ক্লাসে স্বাগতম। তো আমরা হচ্ছে আজকে আরো 10টি ট্রান্সলেশন করার চেষ্টা করব। যেমন বলছে এখানে জ্ঞান অন্বেষণ আমাদের সর্বত্র যাওয়া উচিত, মানে সবখানে যাওয়া উচিত আর কি, জ্ঞান অন্বেষণ করার জন্য, জ্ঞানকে অর্জন করার জন্য। তো উচিত অর্থে আমরা জানি যে শুড আসে, তাহলে উই শুড গো এভরিহোয়ার, আমাদের সবখানে যাওয়া উচিত। কেন যাব? ইন সার্চ অফ নলেজ, জ্ঞান অর্জনের জন্য। ঠিক আছে, ইন সার্চ অফ নলেজ অর্থাৎ জ্ঞান অন্বেষণের জন্য আমাদের সবখানে যাওয়া উচিত। ওকে, দয়া করে একজন ডাক্তার ডাকো। প্লিজ কল ইন এ ডক্টর, ইন আ ডক্টর, প্লিজ কল ইন আ ডক্টর, মানে দয়া করে একটা ডাক্তারকে ডাকো, একজন ডাক্তারকে ডাকো। ওকে, সকালে হাঁটা স্বাস্থ্যের জন্য উপকারী। তো ওয়াকিং, এই যে এটা ওয়াক এর সাথে আইএনজি যোগ করা হয়েছে, মানে জেরান্ড, মানে এটা একসাথে ভার্ব এবং নাউনের কাজ করছে, যার জন্য জেরান্ড, এবং সেটা সাবজেক্টের জায়গায় বসছে, অবশ্যই জেরান্ড। তো ওয়াকিং ইন দ্য মর্নিং, সকালবেলা হাঁটা, ইজ হয় গুড ফর হেলথ, স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে, এটা হয় স্বাস্থ্যের জন্য ভালো, অর্থাৎ ওয়াকিং ইন দ্য মর্নিং ইজ গুড ফর হেলথ, এটা স্বাস্থ্যের জন্য ভালো। মেয়েটি হাসতে হাসতে চলে গেল, এই হাসতে হাসতে চলে গেল, গাইতে গাইতে চলে গেল, নাচতে নাচতে চলে গেল, সেক্ষেত্রে আমরা এ ওয়াই ব্যবহার করব, এ ওয়াই। তো আমরা বলতে পারি দ্য গার্ল ওয়েন্ট, গিয়েছিল, এ ওয়াই। এরপরে মূল ভার্বে, এই এ ওয়াই এর পরে মূল ভার্বের সাথে আমাদের আইএনজি যোগ করতে হবে। অর্থাৎ যদি হাসতে হাসতে তাহলে লাফিং, যদি নাচতে নাচতে তাহলে ড্যান্সিং, যদি কথা বলতে বলতে তাহলে টকিং। এইটা আমরা করতে পারি। তাহলে আমরা বলতে পারি দ্য গার্ল ওয়েন্ট এ ওয়ে লাফিং। দ্য গার্ল ওয়েন্ট এ ওয়ে লাফিং, মানে মেয়েটি হাসতে হাসতে চলে গেল। 2 ঘন্টা ধরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, 2 ঘন্টা ধরে, যেটা আমরা গত ক্লাসে শিখছিলাম যে ইট হ্যাজ বিন ড্রেজেলিং, মানে আমাদের এই যে হইতেছে, তেসো তেসে তেসে, এবং এই 2 ঘন্টা ধরে যেহেতু বলছে, সেক্ষেত্রে ফর আসবে, এবং ফরের পরে এই যে বলছে ফর 2 আওয়ার্স, মানে 1 2 3 সংখ্যা যদি বুঝে তাহলে সেক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। আর সকাল বিকাল বললে আমরা হচ্ছে সিন্স ব্যবহার করব। তাহলে আমরা করলাম ইট হ্যাজ বিন ড্রেজেলিং ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে বৃষ্টি হইতেছে বা হচ্ছে। সে কিছু রেখে যায়নি, মানে সে যে গেছে, আমরা বলতে পারি হি হ্যাজ লিভড নাথিং বিহাইন্ড। হি হ্যাজ লিভড, সে চলে গেছে, লিভড ত্যাগ করেছে, নাথিং বিহাইন্ড, কোনো কিছু না রেখে। ঠিক আছে, সে কিছু রেখে যায়নি, তাহলে আমরা বলতে পারি হি হ্যাজ লিভড নাথিং বিহাইন্ড। চাঁদের নিজস্ব আলো নেই, দ্য মুন হ্যাজ নো লাইট অফ ইটস অন, মানে এটার নিজস্ব কোনো আলো নেই। নো লাইট অফ ইটস, এই ইটসটা কিন্তু এখানে পজিটিভ আকারে বসছে, কার? চাঁদের। দ্য মুন এর পজিটিভ হচ্ছে ইটস, মানে যেহেতু এটা বস্তুবাচক, সেক্ষেত্রে ইটস অন, অন মানে হচ্ছে নিজের কোনো আলো নেই। তার বাবা কাপড়ের ব্যবসা করে, হিজ ফাদার ডিলস ইন ক্লথস, মানে কাপড়ের ব্যবসা করে। হ্যাঁ, এরপর বলছে ইচ্ছা থাকলে উপায় হয়, এটা একটা হচ্ছে প্রবাদ বাক্য, যেটা আমাদের অবশ্যই মুখস্থ করে নিতে হবে। হোয়ার দ্যার ইজ এ ওয়েল, দেয়ার দেয়ার ইজ এ ওয়ে। ইচ্ছা থাকলে উপায় হয়, হোয়ার দ্যার ইজ এ উইল দ্যার ইজ এ ওয়ে, ইচ্ছা থাকলে উপায় হয়। আয় বুঝে ব্যাকরণ, এটাও প্রবাদ বাক্য। ক্যাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে আয় বুঝে ব্যয় করো। কাট ইউর কট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, মানে যতটা আয় হবে ঠিক ততটা পরিমাণে ব্যয় করো। তো এই হচ্ছে আজকের ক্লাস। মূলত আজকে আমাদের গুরুত্বপূর্ণ 10টি ইংরেজি থেকে, মানে বাংলা থেকে ইংরেজি করার চেষ্টা করলাম। এগুলো বিভিন্ন জব পরীক্ষায় পড়ে থাকে, তো এগুলো মনোযোগ সহকারে পড়তে হবে, এবং কিছু কিছু কোনো কোনো ক্ষেত্রে আর কি নিয়ম মানে আছে আর কি, সেই নিয়মগুলো আমি এখানে আলোচনা করার চেষ্টা করলাম, সেই নিয়মগুলো ফলো করতে হবে। আর যেগুলো প্রবাদ বাক্য সেগুলো ডিরেক্টলি মুখস্থ করে নিতে হবে। সো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।